আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। অন্যবারের মতো এবারে স্বাধীনতা দিবসের সেরকম উন্মাদনা আমাদের কারুর মধ্যেই নেই। সবাই আমরা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, একটি ডাক্তারকে তার ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং শুধু ধর্ষণ করে খুন না, তার সাথে যে বীভৎসতা, যে বর্ণনাগুলো আমরা পাচ্ছি, খুব সত্যি কথা বলতে কি সেগুলো গা শিউরে উঠছে। খুব ভাবতে অবাক লাগছে যে মানুষ হাসপাতালে পর্যন্ত সুরক্ষিত নয়। আজকে হাসপাতালে শুধু ডাক্তার তো নয়, অনেক পেশেন্টরাও থাকেন, অনেক মুমূর্ষু রোগী থাকে, বা হয়তো অনেক প্রসূতি বিভাগে ধরুন অনেক সদ্যজাত বাচ্চা, মা অনেকেই থাকেন। তো তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা একটি সরকারি জায়গাতেও নেই। কি অদ্ভুত, তাই না? কালকে সবাই উই ওয়ান্ট জাস্টিস বলে কলরব তুলে গলা ফাটিয়ে চিৎকার করেছেন। জানি না কতটা লাভ হবে। আজকে দেখলাম একজন, যার এই জিনিসটা সম্পর্কে হয়তো কোনো এতটাই তিনি উদাসীন যে তিনি তার প্রকল্পের স্বাধীনতা দিবসের প্রাক্কালে তার সে র্যালি বেরিয়েছে, সেটাতে হাত নাড়ছেন। সত্যি অবাক লাগছে দেখে। এবারের স্বাধীনতা দিবসে আমি বলছি না যে কেউ পতাকা উত্তোলন করা উচিত হয়নি বা কিছু, কিন্তু এবারের স্বাধীনতা দিবসে বোধহয় এতটা আড়ম্বরপূর্ণভাবে পালন না হলেও পারত। কারণ একটা মেয়ে চলে গেছে তো সদ্য, এবং কি বিভৎস। 3 ঘন্টা পর যে মেয়ে মা বাবা তারা মেয়েকে দেখতে পেলেন, ভাবুন একবার সে কি বিভৎস পরিস্থিতিতে দেখেছেন নিজের মেয়ে, যাকে কিছুক্ষণ আগেই সে হয়তো ফোনে কথা বলেছে, মাকে বলেছে তোমরা খেয়ে শুয়ে পড়ো। তারপরে সেখান থেকে ফোন আসছে হসপিটাল থেকে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তারা ছুটে যাচ্ছেন বাবা মা, সেখানে গিয়ে তাদের বারবার মেয়েকে দেখতে চাইছেন, কিন্তু দেখতে দেওয়া হয়নি। 3 ঘন্টা পর তারা মেয়েকে দেখেন, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, মেয়ের শরীরে কোনো কাপড় নেই। বিভৎস পরিস্থিতি, বিভৎস। সেগুলো সত্যি কোনো মা বাবার পক্ষে দেখা এবং সেগুলোকে সহ্য করা খুব ডিফিকাল্ট। তারপর তার মা বাবাকে মোটামুটি অজ্ঞাত রেখেই বলা যেতে পারে, তার মেয়ের বডি নিয়ে চলে যাওয়া হচ্ছে তার বাড়িতে। সব কিছু তড়িঘড়ি করে করার চেষ্টা করা হয়েছে। পোস্টমর্টমে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, এবং তারপর সব কিছু করে টোরে বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব বডিটার সৎকার করতে হবে আর কি। না হলে যদি সেকেন্ড টাইম পোস্টমর্টম হয় তাহলে তো অনেক কিছু ধরা পড়ে যাবে, বা এই যে এখন সিবিআইয়ের হাতে এসেছে। মোট কথা সব কিছু মিলেমিশে একটা এত বড় ক্রাইম, এত বড় ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, একজন হয়তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু মেয়েটির শরীরের ভিতর থেকে যে পরিমাণ ফ্লুইড পাওয়া গেছে, শুক্রাণু তার শরীরের বাইরে এবং তার ভেতর থেকে, সেটা নাকি একজনের পক্ষে সম্ভবই না। একজনের কারণ নয়, ওটার মধ্যে একাধিক ইঙ্গিত পাওয়া গেছে। মেয়েটার সারা শরীরে প্রায় হাড়গোড় ভাঙা ছিল। সত্যি কি বিভৎস না? তার গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য তার মাথার ক্লিপ দিয়ে আটকানো সেই জায়গাটা। ভাবতে পাচ্ছেন বিভৎসতার কি রূপ? এগুলো বর্ণনা করতেই আমাদের হাত পা কাঁপছে। আর সেখানে যে মেয়ের মা বাবা এগুলো দেখেছেন তাদের কি অবস্থা, বা সেই মেয়েটির কি পরিমাণ কষ্ট হয়েছে ভাবুন তো। হয়তো যন্ত্রণায় চিৎকার করেছে, ছটফট করেছে। শুনছিলাম 36 ঘন্টা ডিউটি করার পর সে রেস্ট নিতে গেছিল।
হয়তো ক্লান্তিতে ঘুমিয়েও পড়েছিল, তারপরে এই বীভৎস ঘটনা। কতটা কষ্ট পেয়ে সে এখান থেকে গেছে, এই দুনিয়া থেকে। অথচ এত বড় নারকীয় হত্যাকাণ্ড হয়ে গেল, এত কিছু হয়ে গেল, সেই দেশের মুখ্যমন্ত্রীর কোনো রকম সেই রকম কোনো মানে, উনি হয়তো দেখাচ্ছেন উনি খুব দুঃখ পেয়েছেন, কিন্তু সেই রকম তো কোনো মানে দেখতে পাচ্ছি না। যাই হোক, সেভাবে আমরা হয়তো বুঝতে পারছি না, ওনার হয়তো অনেক দুঃখ আছে, বাইরে থেকে দেখে তো বোঝা যায় না, প্রকাশটা সবার আলাদা আলাদা হয়। একটাই বলবো আমাদের দেশের নারী সুরক্ষা সম্পর্কে। নারী সুরক্ষা আজকে এই ঘটনার পর বিশ্বাস করুন, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা নারীর কোথাও না কোথাও একটা ভয় এমনভাবে ধরে যাবে যে খুব মুশকিল। কারণ এই রকম পশু, কারণ এরা তো মানুষ নয় যারা এই জিনিসটা করেছে, এরকম পশু বর্বর, মানে এদের আবার জানেন তো, পশু বললেও না তাদেরকে অপমান করা হয়, যারা অ্যানিমালস রয়েছে আর কি। এরা যে কি সত্যি জানা নেই, কিন্তু এইরকম নরপিশাচ আমাদের সমাজে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। আজকে জানি না সত্যি এরা ধরা পড়বে কি না, কারণ অনেক কিছু, অনেক প্রমাণ লোপাট করা হচ্ছে। কালো আরজি করে প্রচুর, মানে যারা ধর্ণা করছিল মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে। হসপিটালের ভেতরে যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেমিনার, সেখানে প্রচুর ভাঙচুর, অনেক কিছু হয়েছে। সব চোখের সামনে হচ্ছে, সব চোখের সামনে হচ্ছে, আর মানুষজন দেখছেন। সবাই কি করবে, কিছু করার নেই তো। কি জানেন তো, এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, তো হয়তো এখন খুব উন্মাদনা থাকবে, আবার এটা ধীরে ধীরে দেখবেন ঠান্ডা হয়ে যাবে, আবার একটা যখন হবে আবার উন্মাদনা হবে। কিন্তু এগুলো বারংবার হচ্ছে, কিন্তু এর প্রতিকারটা কি হচ্ছে? আজকে হয়তো যে ধরা পড়েছে তার হয়তো ওনারা বলছেন একজন, কিন্তু মেটিন পোস্টমর্টম রিপোর্ট তো অনেক কিছু অন্য কথা বলছে। তো হয়তো তার শাস্তি হবে, কিন্তু সে শাস্তিটি কবে হবে সেটাই এখন ভাবার বিষয়। হয়তো হবে 10 বছর পর, হয়তো হবে 7-8 বছর পর, হয়তো হবে। কিন্তু এই যে মেয়েটি চলে গেল বিভৎস কষ্ট নিয়ে, জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে, মেয়েটার ডেড বডিটা যখন দেখলাম, মানে আতকে উঠেছি। ঠোঁটে চারপাশে রক্ত জমাট বেঁধে গেছে। একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে কষ্টে বুক ফেটে যাচ্ছে। সেই যন্ত্রণাগুলো যেন আমরা অনুভব করতে পারছি প্রত্যেকে। এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সঠিক বিচার হয়, এবং মেয়েটি যারা এই হাল করেছেন তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। ফাঁসির পরেও যদি কিছু থাকে সেটা যেন হয়, কারণ এটা খুব সাধারণ ঘটনা নয়। উই ওয়ান্ট জাস্টিস।